গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় চলে এসেছি রুটি বানাতে। আর সবাই তো জানো যে আমাদের ঘরে প্রতিদিনই রুটি হয়। রুটি ছাড়া পরোটা লুচি তো আমি বানাই না, খুব কম। কারণ যদি কোনো ওকেশন থাকে তবেই আমি পরোটা লুচি বানাই, নচেত আমার পরোটা লুচি খাবার বাড়িতে লোক নেই। ছেলেটা আগে যদি বা খেত, এখন একদমই খায় না। রুটির সাথে পনিরটাও ফেভারিট। তো বন্ধুরা জানো, আমি আমার সংসারকে প্রচণ্ড ভালোবাসি, আর আমি ঘরের জিনিসগুলোকেও প্রচণ্ড ভালোবাসি। সেদিন আমার ছেলে আমার একটা কাপ ভেঙে দিয়েছিল, আমার বহুত পুরনো শখের কাপ। আমার হাত থেকে ফেলে দিয়েছিল, আমাকে এমন ধাক্কা মেরেছে, আমার হাত থেকে কাপটা পড়ে গেছে। ও ধাক্কাটা সাধারণভাবে মারতে চায়নি, কিন্তু ওর হাতটা লেগে গেছিলো বলে কাপটাতে হাতটা লেগে আমার কাপটা পড়ে গেল। এর জন্য মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিল বন্ধুরা। কিন্তু কি করব, কিছু করার নেই। কাপ জিনিস, কাচের জিনিস, হাত থেকে পড়ে ভেঙে গেল, কিচ্ছু করতে পারলাম না। কিন্তু কাপটা আমার এত শখের ছিল না, ওটাতে আমি দই বসাতাম। বড় বেশ বড় কাপটা ছিল, দই বসাতাম, 1 কাপ করে দই, বেশ ভালো হতো। এরপর চলে গেলাম বাসনগুলো ধুতে। তো ওই ফ্রাইং প্যানটাতে অনেক দিন ধরে ব্রেড বাটার বানাচ্ছিলাম, তো একটু চ্যাটচেটে হয়েছিল। প্রতিদিন আমি ধুই না, তো ভাবলাম আজকে ভালো করে পরিষ্কার করে নিই। আর এই যে ডেকচিটা রয়েছে, এটাতে আমি আটা মাখি। তো আমি এই ফ্রাইং প্যানগুলো, এই যে ননস্টিকেরগুলো না, আমি নিজে ভালো করে ধুয়ে নিই অনেকক্ষণ ধরে ঘষে ঘষে। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে, সেহেতু একটু আমাকে ঘষতে হলো। প্রতিদিন অত ধোয়ার টাইম থাকে না, আর জলটা এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে বাসন ধুতে অতটা ভালো লাগছে না। আর ট্যাঙ্কির জল, তো ট্যাঙ্কির জলটা বেশ ঠান্ডা। এই গামলাটাতে আমি আটা মাখি রুটি বানানোর জন্য। তো গামলাটা এত চ্যাটচেটে হচ্ছে, আটাটা লেগে গেছে চ্যাটচেটে আটাটা। স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে ছাড়িয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার এই রান্নাঘরের কাজটা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে সকালের। আর কিছুটা ডাল আছে, ওইটাই গরম করে খেয়ে নেবো আজকে। তো চলো বন্ধুরা, দেখি আজকে কি বাজার নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। পালং শাক আমাকে বলেছিল কদিন আগে, আর ধনে পাতা। এইদিকে ফুলকপি, শীতের সবজি, ক্যাপসিকাম, এগুলো সব শীতের সবজি। আর এক আটটি পালং শাক এনেছে, আমাকে সেদিনে বলেছিল পালং পনির বানাতে, আর তার সাথে আলু। আলুটা না হলে তো হবেই না, প্রতিটা তরকারিতেই আলু চাই। আর আগের আলুগুলো দেখো বন্ধুরা, কীরকম যেন কল বেরিয়ে গেছে। এই আলুগুলোই খাচ্ছিলাম, কল বেরিয়ে গেছে শুকনো শুকনো, কারণ এইবারে বেশি আলু রান্নাই হয়নি, আর ছেলেটা আলু খেতেই চায় না। তো আমি কয়েকদিন বাবার বাড়িতেও চলে গেছিলাম, আলুগুলো রয়েও গেছিলো। আর সে অনেক দিনের আলু, খেতে অতটা টেস্ট লাগে না। তো আমি অল্প করে আলু আনিয়েছি। এই আলুগুলোই আমার অনেক দিন চলে যাবে। তো আলুগুলো আমি গুছিয়ে নিলাম, আর পেঁয়াজটাও কম রয়েছে। এরপর চলে এলাম আমি পালং শাকের তরকারি করতে। পালং শাকগুলো কেটে রেখে দিয়েছি। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে বড়িটাকে ভেজে নিচ্ছি। এবারে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি কেন দিই না, তেলে যদি আলু কোনো সবজি দেওয়া হয় তাহলে ছিটকায় না, আর ছিটকালে গোটা গায়ে হয়ে যায়, ভালো লাগে না, হাতটাও পুড়ে যায়। এরকমভাবে আমি কয়েকবার হাত পুড়ে গেছি। দিয়ে দিলাম বেগুনগুলো। আমি এইরকমভাবেই পালং শাকটা রান্না করি। আর পালং শাক আমি সাধারণত নিরামিষই রান্না করি, পালং শাকের সঙ্গে পেঁয়াজ রসুন দিই না। বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। আমি সেই দিনে পালং শাকটা রান্না করেছিলাম এইভাবে, খেতে বেশ টেস্ট হয়েছিল।
আর তার সাথে আলু মূলোটা দিয়ে দিলাম। মূলোটা কিন্তু অবশ্যই দিতে হবে, পালং শাকে যদি একটু মূলো না দেওয়া হয় তো পালং শাকের টেস্টটা আসে না। আলু মূলোটাও তার সাথে ভেজে নিচ্ছি। তেলটা যে খুব একটা বেশি দিয়েছি তা দিইনি, তেলের মধ্যে যে বড়িগুলো ভেজে নিলাম, তারপরে আবার একটু পাঁচফোড়ন দিয়ে আর এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কারণ সবজিতে তো হলুদ গুঁড়ো লাগবে, হলুদ গুঁড়ো ছাড়া তো সবজি হয় না। আর এবার দিয়ে দিলাম নুন। আর এখানে আমার নুনের সাথে হলুদের চামচ, হলুদের সাথে নুনের চামচ সব একসাথে মিশে যায় বলে নুনটা কীরকম হলুদ হলুদ হয়ে গেছে। আর এবারে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো 2-3 বার করে ধুতে হয়, পালং শাকে প্রচুর বালি থাকে। ভালো করে নাড়াচাড়া করে দেব। আর এই পালং শাকের তরকারিটা দিয়ে ভাতটাও বেশ ভালো লাগে খেতে। আর শীতের সবজি পালং শাক। এখন পালং পনির আমার 2বার বানানো হয়ে গেছে, আরেকবার বানাবো। আজকেই ছেলে বলছিল যে পালং পনির করো। পালং পনির করতে গেলে সেরকম বড় বড় পাতাযুক্ত পালং চাই, নাহলে তো ডাঁটাগুলো পালং পনিরের সাথে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে চলে এসেছে অ্যাকোয়াগার্ড সার্ভিসিংটাই আমাদের যে এমস করা আছে তার মধ্যেই আজকে সার্ভিসিং করতে চলে এলো। তো অ্যাকোয়াগার্ডটায় এত নোংরা জমেছিল যে বাবারে খুব কাদা জল বেরোচ্ছিল। এরপর সব শেষে লাস্ট ফিনিশিংয়ে আমি চলে এসেছি রান্নাঘর গোছাতে। রাত্রেবেলা রান্নাঘর গোছাতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব বন্ধুরা, আমাকে তো পরিষ্কার করে রাখতেই হবে, কারণ সকালবেলা উঠেই আবার রান্নাঘরেই কাজ। আমরা কতটুকু যে বাইরে থাকি, রান্নাঘরেই প্রায় অর্ধেকটা টাইম কেটে যায়। তো যত বাসন আছে সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি, তারপর গ্যাসটা মুছে দেব। আমি সাবান দিয়ে প্রথমে একটু মুছে দিই, তারপর কাপড় দিয়ে মুছে দিই। তো আজকে যেহেতু আমি সাবান দিয়ে আগেই মুছিয়ে আর একবার কাপড়টা বুলিয়ে রেখেছিলাম, সেহেতু আমাকে বেশি সাবান দিয়ে মুছতে হলো না। আজ তাহলে আমার এইটুকুই ভিডিও। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। এইভাবে 2-3 বার করে আমি গ্যাসটাকে মুছে নেব। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি।